তো বন্ধুরা সেই দিন চিকেন করেছিলাম, তো সেখান থেকে কিছুটা দই কিন্তু বেঁচে গেছিলো, তো ফ্রিজে পড়েছিল। আমি ভাবলাম যে সেই দই দিয়ে একটু দই লস্যি বানানো যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে চিনি আছে, এখানে দই আছে, এখানে লবণ, এখানে জল, সব রেডি করে নিয়ে বসে পড়েছি। তো এখানে দই, লবণ আর চিনি দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে, দেখতেই পাচ্ছেন। তো ওই পাত্রটার মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা জল দেওয়ার কথা আর কি। মানে খুব বেশি দই নেই, তার কারণে কম জল দিয়েই করছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা ইন্দো দিতেই ভুলে গেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ জলের মধ্যে কিন্তু ফ্যাটানো দইটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু গুলিয়ে নিচ্ছি। তো তারপর কিছু বরফ ছিল, সেই বরফগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা হবে তার জন্য একটু বরফ দেওয়া যাক। চলো, দই লস্যি বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, দই আর লবণ আর হলেই হয়ে যায় কিন্তু। আর আমার কিন্তু দই লস্যি বানানো কমপ্লিট হয়ে গেছে। চলো গ্লাসে ঢালা যাক। তো একটু পাতলা হয়েছে যার কারণে, কেননা হচ্ছে দইটা কম ছিল যার কারণে। তো খেয়ে বলবো চলো কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো এই গরমের জন্য দই লস্যি, একদম বেস্ট। গরমে কিন্তু অনেক পেট ঠান্ডা করে, একটা ভালো একটা জিনিস। আর টক দই তো অসাধারণ একটা জিনিস, অনেক উপকারী জিনিস। তো আমি খেয়ে দেখি এবার। তো ভালো হয়েছে, কিন্তু ঠান্ডাটা একটু বেশি হয়ে গেছে। তো মানে অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা।